সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টে আসা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এটি বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হলো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? চারটি অপশন দেওয়া আছে: ক 4 পাই, খ 3 পাই, গ 2 পাই, ঘ পাই। এখন আমরা প্রশ্নটির সমাধান করব। প্রথমে আমরা একটি ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে প্রশ্নটি বুঝি। এটি একটি বৃত্ত, এখানে এস একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তটির ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেওয়া আছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। প্রশ্নে দেওয়া আছে কোণ 60 ডিগ্রি, তাই আমরা লিখলাম থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমরা 60 ডিগ্রিকে পাইতে কনভার্ট করব। যেহেতু অপশনগুলোতে পাই উল্লেখ আছে, তাই 60 ডিগ্রিকে পাইতে কনভার্ট করতে হবে। পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি পাওয়া যায়, তাই 60 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখব পাই বাই 3। এবং প্রশ্নে দেওয়া আছে ব্যাস ইকুয়াল 12 সেন্টিমিটার। ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ আর হবে 12/2 সেন্টিমিটার। আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাই 12 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, আর 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে r ইন্টু থিটা। আমরা r এর মান পেয়েছি 6 সেন্টিমিটার এবং থিটা এর মান পেয়েছি পাই বাই 3। এই দুইটি মান আমরা বসিয়ে দেব। এই দুইটি মান বসালে আমরা পাই 6 ইন্টু পাই বাই 3। 3 6 এর ভেতর 2 বার যায়, তাহলে হয় 2 পাই। এই 2 পাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ 2 পাই। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।